কুরুলুস উসমান সিজন 2 এর বালা হাতুনের লুকটা রিক্রিয়েট করছি। হে গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি টার্কিশ ড্রামা কুরুলুস উসমান সিজন 2 এর বালা হাতুনের লুকটা রিক্রিয়েট করছি। আমার মনে হয় তোমাদের অনেকেই তোমরা বালা হাতুনকে চিনো এবং জানো, এবং স্পেশালি যারা টার্কিশ ড্রামার ফ্যান আমার মতো। আমি টার্কিশ ড্রামা অনেক পছন্দ করি। লাইক আমি কিছু কিছু টার্কিশ ড্রামা আছে যেগুলো আমি 2বার 3বার করে দেখছি, এবং আমি লাইক আমার জাস্ট ইউটিউবে সাবটাইটেলস আছে, ইউটিউবে অ্যাভেলেবেল। এই ধরনের ভিডিও পাইলেই হয়, আমি মিস করি না, আমি দেখি। চলো শুরু করা যাক। সবার আগে আমি আমার ফেসে আইস ট্যাপ করে নিচ্ছি স্কিনটাকে একটু ঠান্ডা রাখার জন্য আর পোরগুলোকে মিনিমাইজ করার জন্য, যেহেতু এখন গ্রীষ্মকাল, অনেক গরম। এরপরে আমি স্কিনে ফেস সিরাম অ্যাপ্লাই করতেছি, ভিটামিন সি সিরামটা অ্যাপ্লাই করতেছি স্কিনটাকে ময়শ্চারাইজ এবং হাইড্রেট করার জন্য। ভালোভাবে মাসাজ করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি এখানে ফোকালুরের ফেস প্রাইমার অ্যাপ্লাই করতেছি। সামান্য একটু প্রাইমার নিয়ে আমি আমার ফেসের টি জোন এরিয়া যেটা থাকে সেখানে একটু ভালোভাবে প্রাইমারটাকে ব্লেন্ড করে দেবো, যাতে পোরসটা মিনিমাইজ হয়। এরপরে আমি সবার আগে আমার আইব্রোজটা করে নিচ্ছি। আইব্রোজটা করার জন্য আমি প্রথমে একটা স্পুলি দিয়ে আইব্রোজটাকে ব্রাশ করে নিলাম। তারপরে আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোজটাকে ফিল করে নিচ্ছি, এবং আইব্রোজটাকে একটু থিক এবং একটু ডার্ক লাগার জন্য আমি ডার্ক একটা ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি আইব্রোজে। যেহেতু বালা হাতুনের আইব্রোজগুলো অনেক থিক এবং অনেক ডার্ক দেখা যাচ্ছিলো, এই জন্য আমি এখান থেকে ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করতেছি। এরপর একটা কনসিলার দিয়ে আমি আইব্রোজটাকে কার্ভ আউট করে নিব, এবং সাথে সাথে আইলিডেও অ্যাপ্লাই করে নিব। আর এখানটায় আমি এলিগার্লের কনসিলারটা অ্যাপ্লাই করতেছি। তো একটা ভেজা স্পঞ্জ ব্লেন্ডার দিয়ে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিলাম, এবং সাথে সাথে আইব্রোজটাকেও কার্ভ আউট করে নিয়েছি। এখন আমি চলে যাব আমার আই মেকআপে। এখন আমি এই আইশ্যাডো কালারটা এই আইশ্যাডোটা দিয়ে আমার এজে ট্রানজিশন আইশ্যাডো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো ধরনের হার্শ লাইন না থাকে। এরপরে আমি এই অরেঞ্জিশ টাইপের একটা আইশ্যাডো, এটা ফুল আইলিডে অ্যাপ্লাই করব, এবং ভালোভাবে ব্লেন্ড করে দিতে হবে যাতে কোথাও কোনো হার্শ লাইন না থাকে। এবং আমি বালা হাতুনের আই মেকআপটা ভালোভাবে খেয়াল করছি যে সে মোস্ট অফ দ্য টাইম এই ধরনের একটা অরেঞ্জিশ টাইপের আই মেকআপ করে থাকে। সো আমি এই অরেঞ্জ কালারটা ব্লেন্ড করা হয়ে গেলে এরপরে আমি এই যে বার্গান্ডি টাইপের একটা আইশ্যাডো, এই আইশ্যাডোটা দিয়ে আমার কাট ক্রিজ যেটা থাকে সেখানতে হালকা করে ব্লেন্ড করব এবং কার্ভ আউট করে নেব, যাতে আমার আইলিডে একটা ডাইমেনশন ক্রিয়েট হয় এবং দেখতে আমার চোখটা একটু বড় বড় লাগে এবং দেখতে যাতে ভালো লাগে আর কি। সো এটা ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো ধরনের হার্শ লাইন না থাকে এবং বাকি আইশ্যাডোর সাথে ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এরপরে আমি চোখে কাজল অ্যাপ্লাই করতেছি। অ্যাকচুয়ালি চোখে কাজল বললে ভুল হবে, আইলাইনার, বাট এটা জেল আইলাইনার। আমি খুবই থিন লাইন করে অ্যাপ্লাই করতেছি, এবং আইল্যাশেসের নিচ দিয়ে অ্যাপ্লাই করতেছি, উপর দিয়ে না। আমি আইলিডে অ্যাপ্লাই করিনি, একদম নিচ দিয়ে খুবই স্মুথলি ব্লেন্ড করে করে আমি অ্যাপ্লাই করতেছি, যাতে হালকা লাইক আইলাইনারটা দেখা যায়, বাট দেখে যাতে ওভার মনে না হয়। কারণ আমি তার চোখের মেকআপটা যখন নোটিস করছি হালকা কাজলের মতো দেওয়া আছে চোখের উপরের আইল্যাশেসের ভিতর দিয়ে এবং একটু কর্নার দিয়ে, বাট নিচে কোনো কাজল সে অ্যাপ্লাই করেনি, বাট আই শ্যাডো অ্যাপ্লাই করা হয়েছে। সো আমি এখানতে সেম বার্গান্ডি কালারটা আইল্যাশেসের নিচ দিয়ে হালকা করে ব্লেন্ড করে করে অ্যাপ্লাই করে দিচ্ছি, এবং কর্নারে আমি একটু ড্র্যাগ করে দিচ্ছি। খুবই স্মুথলি একটা থিন ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে হবে যাতে দেখতে খারাপ না লাগে। এরপর আমি আমার আইল্যাশেসগুলোকে একটা স্পুলি দিয়ে ব্রাশ করে নিচ্ছি, এবং এরপরে একটা আইল্যাশ কার্লার দিয়ে আইল্যাশগুলোকে কার্ল করে দিব। ভালোভাবে কার্ল করে নিতে হবে, 2-3 বার কার্ল করতে হবে যাতে আইল্যাশগুলো একটু উপরের দিকে আর কি কার্ল হয়। দেন আমি একটা মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারা আমি 2-3 কোট অ্যাপ্লাই করব যাতে আমার আইল্যাশগুলো একটু বড় বড় লাগে এবং একটু হেভি লাগে। আমি এখানে কোনো ধরনের আইল্যাশ এক্সটেনশন অ্যাপ্লাই করব না, জাস্ট আমি আমার ন্যাচারাল আইল্যাশে
জাস্ট মাস্কারা অ্যাপ্লাই করতেছি যাতে একটা ন্যাচারাল লুক দেয়, বাট আইল্যাশগুলো ঠিক লাগে। এখন আমি আমার বেস মেকআপটা করে নিচ্ছি, যেহেতু আমার আই মেকআপ ডান। সেখানে আমি ফোকালুরের ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন এবং ফিটমির একটা ফাউন্ডেশন দুটোকে মিক্স করে আমার ফেসে অ্যাপ্লাই করতেছি। প্রথমে অল্প একটু ডট ডট দিয়ে তারপর একটা ভেজা স্পঞ্জ ব্লেন্ডার দিয়ে আমি ফুল ফেসে ব্লেন্ড করে নিচ্ছি। ফুল ফেসে ফাউন্ডেশনটা ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটা লুজ পাউডার মানে কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করবো, কারণ সামারে কম্প্যাক্ট পাউডার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে আমি কম্প্যাক্ট পাউডার আমার ফুল ফেসে ড্যাব করে করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার বেস মেকআপটাকে সেট করার জন্য। এখন আমি একটা পিচি কালারের ব্লাশ আমার চিক্সে অ্যাপ্লাই করে নিচ্ছি। হ্যাঁ, আমি কন্ট্রোলিং আগেই করিনি, আগে হচ্ছে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে আমি ব্লাশের সাথে মিল রেখে কন্ট্রোলিংটা করব, ঠিক আছে। তো আমি ব্লাশ আগে হচ্ছে চিক্সে নোজে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব বেশি ওভার করা যাবে না, বাট খুব কমও না আর কি। এখন আমি হচ্ছে কন্ট্রোলিং করে নিব। আমি এখানে ব্রঞ্জার দিয়ে কন্ট্রোলিংটা করতেছি। প্রথমে চিক্সে কন্ট্রোলিংটা করতেছি, তারপরে হচ্ছে আমার জ লাইনে আমি কন্ট্রোলিংটা করব, তারপরে ফোরহেডে মানে যেখানে যেখানে কন্ট্রোলিং করতে হয় কন্ট্রোলিং করব, তারপরে নোজটা কন্ট্রোল করব, কারণ আমার একটা ভোতা একটা নাক তো আমার এই নাকটাকে বালা হাতুনের নাকের মতো একটু শার্প করার জন্য কন্ট্রোলিংটা একটু আমাকে প্রিসাইজলি করতে হচ্ছে। সো আমি এখান থেকে কন্ট্রোলিংটা করে নিচ্ছি। সো আমার নোজ কন্ট্রোলিং করা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে নোজে একটু হাইলাইটার অ্যাপ্লাই করব, আর কোথাও আমি হাইলাইটার অ্যাপ্লাই করি না, জাস্ট একটু নোজে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এরপরে আমি সেটিং স্প্রে দিয়ে আমার ফুল মেকআপটাকে সেট করে নিচ্ছি। সেটিং স্প্রে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং মাস্ট সামারে। এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। এখান থেকে আমি ফোকালুরের ক্যাপসুল লিপস্টিকটা অ্যাপ্লাই করতেছি। লিপস্টিকটা ভিতরে আমার ঠোঁটের ভিতরের দিক দিয়ে প্রথমে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন একটা লিপ লাইনার দিয়ে আমি হচ্ছে ফুল লিপসটাকে হচ্ছে ফিল করে নিচ্ছি। এখানটায় আমি লিপসটাকে বেশি মোটা করতেছি না, একটু মানে চিকন রাখার চেষ্টা করতেছি। এখন এই লুকের যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে হ্যাট। সেই হ্যাটটা আমি পরে নিচ্ছি। হ্যাটটা আমি অনেক পরিশ্রম করে এবং কয়েকদিন ধরে অনেক কিছু খুঁজে টুজে নিয়ে ম্যানেজ করে হ্যাটটা বানাইছি। তো আমি হ্যাটটা পরে নিচ্ছি। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি অনেক পরিশ্রম করছি, আমার 100% দেওয়ার চেষ্টা করছি। ভালো হয়েছে খারাপ হয়েছে জানি না, তোমরা আমাকে এটার মতামত কমেন্ট সেকশনে দিও। আমি নিজে যেহেতু করছি আমার তো ভালোই লাগতেছে, স্পেশালি হেডটার পিছনে প্রচুর পরিশ্রম করছি। তো এই হেডটার জন্য অ্যাটলিস্ট ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সো এটাই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফেজ।